हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड अगेन वेलकम बैक टू माय मिनी व्लग। आज হলো গিয়ে মনসা পুজো। এদিকে তো আমরা সকাল সকাল স্নান টান করে ব্রাহ্মণের জন্য ওয়েট করছিলাম। আমরা 3 বোন রাস্তায় বেরিয়ে গেছি। আজকে আমি, মা, আমার মেজো বোন, আমরা 3 জন মিলে উপোস করেছি। সো এদিকে ওয়েট করতে করতে এদিকে দেখি ব্রাহ্মণও এসে গেছে, এসে পূজা স্টার্ট করে দিয়েছে। পুজোটা হচ্ছিল আমাদের এদিকে একটাই পাশের বাড়িতে। সো এদিকে দেখো আমাদের মতো আরো অনেকেই এসে গেছে এখানে অঞ্জলি দিতে। এদিকে দেখো আমার বোন তো পুরো টোপর পরে বসে আছে, মেজো বোনকেও টোপরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে একদম। আর যেহেতু এই পুজোতে সবার নামের নামে দুধ কলা দিতে হয়, মানে বাড়ির একজনের নামে দিলেই হয়, যেহেতু আমরা 3 জনের নামে দিয়েছিলাম সেই জন্য আমি প্রথমে এসে গেছি নামগুলো বলে দেওয়ার জন্য ঠাকুর মশাইকে। তারপর এদিকে নাম বলে দেওয়ার পরেই হচ্ছে মায়ের চক্ষুদান করে নিল। এদিকে চক্ষুদান হয়ে যাওয়ার পর এদিকে আরতি নিয়ে এসে গেছে। আরতিকে একটু স্পর্শ করে নিলাম, তারপর হয়ে যাচ্ছিল ওদিকে যজ্ঞ। তো সবাই দেখো মাথায় টোপর পরে বসে আছে। এদিকে আমি তো কিছু নেইনি, আমি পড়তে পারিনি, সেই জন্য আমি একটু দূরেই বসেছিলাম। সো এইদিকে এখন আমাদের পুজোটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাই যজ্ঞের ফুটোটা দিয়ে দিচ্ছে। এখানে অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। যেহেতু অঞ্জলির সময় অনেকে মিলে অঞ্জলি দেওয়া হয়েছে, সেই জন্য এত ভিড়ের মধ্যে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর যেহেতু আমিও অঞ্জলি দিয়েছি, ভিডিও ক্লিপ নিতে গেলে মন্ত্রগুলো আবার গুলিয়ে ফেলবো, সেই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। সো এদিকে পুজো তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা কি মনসা ঠাকুরের কথা আছে, ওটা বলেই এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি ডুঙোটাকে ভাসাতে। যেহেতু আমাদের এখানে 3টে ডুঙো ছিল আর আমাদের তুলসী তলার মধ্যে একটা ডুঙো দিয়েছে, তো এখন আমরা 4টা ডুঙো নিয়ে যাচ্ছি ওদিকে ভাসাতে। এসে গেছিলাম এইদিকে হনুমান মন্দিরের সামনেই। তো যেহেতু এদিকে ঘাটটা একটু ভালো আছে আর ওইদিকে জলে পুরো উপচে গেছে, সেই জন্য ভাবলাম যে এদিকেই আসি। আর এদিকে পরিবেশটাও ভীষণ সুন্দর, হাওয়া টাওয়া গুলো খুব ভালো লাগে এখানে। আর ওদিকে না অনেক লেত্রা টেত্রা থাকে, আর প্লাস জলগুলো বেড়েছে না নদীর, সেই জন্য ওদিক থেকে পার গুলো না ভেঙে ভেঙে এসছে। এখানে জায়গাটা যেহেতু ভালো আছে, সেইভাবেই সবাই আমরা এখানে এসে গেছি। আর এখানে এসে আমি প্রথমে প্রদীপ আর ধূপকাঠি থেকে জ্বালিয়ে তারপরে নদীর মধ্যে কিছু টাকা ভাসিয়ে দিয়েছিলাম। তো মা আমাকে সবটাই বলে বলে দিয়েছিল, যেহেতু মা আসেনি সেই জন্যই মার কথাগুলো মনে করে করে এদিকে কাজগুলো করছি। প্রথমে প্রদীপটা ধূপকাঠিটা জ্বালিয়ে তারপরে এদিকে আমি 3টে ডুঙো একসাথে ভাসিয়ে দিলাম। তারপর একটা ডুঙো যেটা ছিল ওটা আমার বোন যেহেতু আমার সাথে এসেছে, বোন ওটা ভাসিয়ে দিয়েছে। তো আজকের এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। পরে এদিকে সবার ডুঙো ভাসানো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বাড়ি চলে আসি। দেখো এদিকে নাজারাটা জাস্ট কতটা সুন্দর লাগছিল দেখতে, সব ডুঙোগুলো ভেসে ভেসে যাচ্ছে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা ওখান থেকে চলে আসি। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।